এই যে দেখো, আজকেও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমার কিন্তু এখানে খুব বেশি উপকরণ লাগছে না, কাঁচা লঙ্কা আর আমরা এই যে কুমড়োর যে ওপরের অংশটা বাদ দিয়ে দিই, ওই বাদ দেওয়া অংশটা একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেলও দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে ওই কুমড়োটা দিয়ে দেব। কুমড়োটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নেওয়ার পর স্বাদ মতো আমি এর মধ্যে লবণ দেব, আর অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো দেব। দেওয়ার পর আমি আবারও একটু এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তবে কুমড়ো কিন্তু খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে, খুব তাড়াতাড়ি গলে যায়। এটা কিন্তু করতে আমার খুব বেশি সময় লাগেনি। দেখো, অনেকটাই কিন্তু গলে গেছে। এতে আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি। এটা কিন্তু আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো সুন্দর নরম হয়ে গেছে। এটাকে আমি এবার নামিয়ে নেব। শিল আমি ধুয়ে আগেই পেতে রেখেছি। এই যে বাটাটা দিলাম, আর বাদাম খোসা ছাড়িয়ে আগেই নিয়েছিলাম। এটাকে এবার ভালো করে মিহি করে বেটে নিতে হবে। বাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি এবার তুলে নেব। অবশ্যই তোমরা এটা ট্রাই করে দেখো, এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। নিরামিষের দিনে এই রকম জিনিস থাকলে আর তো কিছু চাই না, এটা দিয়েই খাওয়া হয়ে যায়। তো আমার প্রিয় ভিউয়ার্সরা, তোমরা অবশ্যই ট্রাই করো, কমেন্ট করো, জানিও যে কেমন লাগলো। রাধে রাধে।